আপনার পরিবার, আপনার সন্তান আপনার কাছে কি চায় জানেন? একটু ভালোবাসা, একটু সময়। আর একটু ভালোবাসা, একটু সময়ের জন্য তারা যেই খুশিটা হয়, এই খুশিটা আপনি লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। তো আমরা রিক্সাতে করে যাচ্ছিলাম, আর যারা ঢাকা থাকেন তারা তো চিনেই ফেলবেন যে আমি গত শুক্রবার কই গিয়েছিলাম। এই যে আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। তো আমরা হাতিরঝিল গিয়েছিলাম আর কি। এই জায়গাটাতে না আমার অনেক বেশি ভালো লাগে, আমি অনেকবার গিয়েছি। মানে ঢাকা শহরের মধ্যে এরকম একটা খোলামেলা পরিবেশ ভালোই লাগে আর কি, বিকেলবেলা আড্ডা দেওয়ার জন্য জায়গাটা। তো আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম, সে তো ও আমার ছেলে এবার প্রথম গিয়েছে, তো ওর অনেক বেশি ভালো লেগেছে। প্রথমে একটু মুড অফ ছিল ওর, তো তারপর আস্তে আস্তে যখন অনেক মানুষজন দেখলো, তারপরে আস্তে আস্তে ওর মুড একদমই ভালো হয়ে গিয়েছে। এখানে আসলে বিকেল 5টার পর গেলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে। মানে সন্ধ্যার আগ মুহূর্ত যেটা, ওই মুহূর্তটা তো অনেক বেশি ভালো লাগে। তারপরে আপনাদের ভাই আমাকে একটা গাজরা কিনে দিয়েছিল, এটা মনে হয় মাথায় দেয়, যাই হোক। তো আমি হাতেই পরেছিলাম, আমি যেহেতু হিজাব পরা ছিলাম। তো আপনাদের ভাইয়া খুব লজ্জা পাচ্ছিল, তারপরেও সে পরিয়ে দিচ্ছিল আর কি। মানে আমার কাছে এই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগছে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে এই ব্যাপারটা অনেক বেশি পছন্দ করে, তাই না? তারপরে এই যে এখানে আরেকটা কাপড় মানে পরিয়ে দিচ্ছিল, তো ওইটাকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, যাই হোক। আর ওইখানে যে আপুগুলো ফুল বিক্রি করতেছিল, তো ওনারা বলতেছে যে ভিডিও করা যাবে না, তো তাই তাদের কোনো ভিডিও আমি করি না। তারপর এই যে হাওয়াই মিঠাই, ও সেই মজা, কিন্তু আমি কিনি নেই, কারণ হলো আমার ছেলে খায় না, আর আমি এতটা পছন্দ করি না, শুধু শুধু কিনে কি লাভ। যাই হোক, তো এখানে পানিটা না ওই দিন অনেক বেশি পরিষ্কার ছিল, মানে একদম স্বচ্ছ ছিল পানিটা। আর আকাশটা এতটা সুন্দর লাগতেছিল, কি বলবো আর। আর আমি ফুল পেয়ে তো অনেক বেশি খুশি, মানে বারবার আমি শুধু এই হাতের ভিডিও করতেছিলাম। তারপরে দেখেন এই ব্রিজের আর কি আমরা গিয়েছিলাম, প্রথমে যে ব্রিজটা দেখলেন, তো ওইখান থেকে হাতের ডান সাইডের দিকে হেঁটে যাচ্ছিলাম, কারণ যেহেতু এই হাতিরঝিল এরিয়াটা অনেক বেশি বড়, তো সম্পূর্ণ এরিয়াটা মানে ঘোরা সম্ভব ছিল না, কারণ আমার ছেলে যেহেতু ছোট, ওর পা ব্যথা হয়ে যাবে, আর আমার ওই দিন পায়ে অনেক বেশি ব্যথা ছিল। তো যতটুকু পেরেছি আমরা আর কি এই পানির আশেপাশ দিয়ে, ওই দিন পানিটা একদম ক্লিন ছিল, কি স্বচ্ছ, তাই না? তারপরে দেখেন আমি একটা জুম করে ভিডিও নিচ্ছিলাম আর কি। এটা কিসের বলেন তো? ওইটা হলো মাই টিভি চ্যানেল আর কি। তারপর দেখেন আমি ফুল পেয়ে তো ভাই সেই খুশি, আমি শুধু হাতের ভিডিও করতেছিলাম। মানে এইখানে যখন সন্ধ্যা নামতেছিল, চারপাশে যখন অন্ধকার হচ্ছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর এখানে আমরা একটু বুট কিনেছিলাম, এই বুটটা খেতে ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যেহেতু আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে আমরা আজকে মোমো খাবো, তো এই জন্য এখানে আর কোনো কিছু খাওয়া দাওয়া হয় না। আর এখানে আসলে খাওয়ার মতো ওরকম কিছু নাইও। এখানে মূলত সবাই আর কি একটু নিরিবিলি পরিবেশ, একটু কথাবার্তা আড্ডা দিতে যায়, এই আর কি। এখন দেখেন চারপাশে লাইটিং অনেক সুন্দর লাগতেছে না? তো আমি চারপাশের ভিডিওগুলো একটু সুন্দর করে নিচ্ছিলাম। আর এই যে দেখেন আপনাদের ভাইয়া কি ভাব, মানে সে একটু ভাব নিয়ে আসে, তার যখন আমি ভিডিও করি সে একটু অন্যরকম ভাবে থাকে, যাই হোক। তারপর এখানে বাবা ছেলে মিলে হেঁটে যাচ্ছিল, আমরা যতটুকু রাস্তা হেঁটে আসছি আবার এতটুকু রাস্তা যেতে হবে মেইন রোডে যাওয়ার জন্য। তো এটা ভেবে আমার খুব কান্না আসতেছিল, কারণ গাইজ আমার অনেক বেশি পায়ে ব্যথা ছিল, কিন্তু আমার ছেলে মার্শাল্লাহ একটু ক্লান্ত হয় না। আমার ছেলে এই ভয়েসটা শুনে একটু হাসতেছিল দেখেন। তারপরে দেখেন আমরা এখানে বনশ্রী চলে আসছিলাম রিক্সাতে করে, তো ওই ভিডিওগুলো আর নেওয়া হয় না, যাই হোক। তারপরে এখানে দেখেন আমার মানে আপনাদের ভাই আর কি এখানে দই ফুচকা খাচ্ছিল, সে আজকে এটা প্রথম ট্রাই করেছিল। আমি ওই দিনে আসলে ট্রাই করেছিলাম ওর থেকে নিয়ে, একটু ভালোই লাগছে, কিন্তু আমার কাছে একদম বেশি নরম লাগতেছিল, আমার কাছে সত্যি কথা বলতে অতটা ভালো লাগে না। তারপর এখানে হলো মোমো নিয়েছিলাম আমি আমার ছেলে খাওয়ার জন্য, আমার ছেলে মাশাআল্লাহ মোমো অনেক বেশি পছন্দ করে। আর এই মোমোটার কথা কি বলবো, এতটা বেশি মজা ছিল। তো এখন আমার ভাইদেরকে একটা কথা বলতেছি, মাঝে মধ্যে না পরিবারকে নিয়ে একটু ঘুরতে যাবেন। বাইরে ঘুরতে গেলে যে খেতে হবে এরকম কিছু না, এই যে পরিবারটা যে খুশি হয়, মানে আপনার স্ত্রী বলেন বা আপনার সন্তান বলেন, এই যে খুশিটা যে হয় না, এই খুশিটা না আপনি লক্ষ কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা ঢাকা শহরে থাকেন, যারা হাতিরঝিল গিয়েছেন তারা তো গিয়েছেন, আর যারা যান নাই তারা অবশ্যই গিয়ে ঘুরে আসবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।